হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৩৫ বছর হলো, তখন মক্কাবাসী সকলে এই ব্যাপারে একমত পোষণ করলো যে মক্কাকে আবার পুনরায় নির্মাণ করতে হবে। কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মক্কা কাবাঘর নির্মাণ করেছিলেন সেটা উঁচু ছিল ৯ হাত। কয় হাত? উঁচু ছিল ৯ হাত। যেই বাইতুল্লাহর উপরে ছাদ ছিল না, কি ছিল না? ছাদ ছিল না। ওখান থেকে বিভিন্ন মালামাল চুরি হয়ে যেত। বাইতুল্লাহ থেকে কি বিভিন্ন মালামাল চুরি হয়ে যেত। এদিকে দেয়ালগুলো অনেক পুরান হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। যার কারণে সকলের পরামর্শ অনুযায়ী এই বাইতুল্লাহকে তারা আবার পুনরায় নির্মাণ করার ইচ্ছা করলেন। তো এই ব্যাপারে সকলে একমত হলেন যে বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করবেন। বাইতুল্লাহ কিভাবে নির্মাণ করবেন, কোন টাকা দিয়ে নির্মাণ করবেন, সকলে এই ব্যাপারে একমত পোষণ করলো। বাইতুল্লাহ নির্মাণ হইতে হবে হালাল টাকা দিয়া। কি টাকা দিয়া? হালাল টাকা দিয়া, কোনো ব্যবসাগিরি টাকা দিয়া না, সুদ ঘুষের টাকা দিয়া না, অন্যের হক নষ্ট করছি এমন টাকা দিয়া বাইতুল্লাহ নির্মাণ করা যাবে না। তো এই ব্যাপারেও সকলে একমত পোষণ করলো যে বাইতুল্লাহ নির্মাণ করব একবারে পিওর হালাল টাকা দিয়ে। আমরা সকলে ইতিহাস জানি যে বাইতুল্লাহ নির্মাণ করার জন্য যে বাজেট ছিল, এই বাজেট শেষ হয়ে গেছে। হাতিমে কাবা, এটাও কাবার অংশ। এটাও কি কাবার অংশ। বলে যেই টাকাটা তাদের সংগ্রহ হয়েছিল, ওই টাকা ওই হাতিমে কাবা পর্যন্ত আর ভবন যাইতে পারে না। টাকা শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? যার কারণে ওইটুক আর ভবন হয় নাই। কিন্তু ভবন না হইলে কি হয়েছে? ওইটা কাবারই অংশ। হাতিমে কাবা কি কাবারই অংশ। তো সকলে একমত হইল হালাল টাকা দিয়ে কি করবে? তারা বাইতুল্লাহকে নির্মাণ করবে। এখন সকলের ভয়, সাহস হইতেছে না যে কে বাইতুল্লাহ ভাঙ্গার জন্য সর্বপ্রথম আঘাত করবে। আল্লাহর ঘরের প্রতি ভক্তি শ্রদ্ধা পৃথিবীর শুরু লগ্নই থেকে কি ছিল, যে ধর্মে ছিল, কিন্তু আল্লাহর ঘরের প্রতি কি ছিল? তাদের একটা ভক্তি শ্রদ্ধা ছিল। কেউ সাহস করতেছিল না যে আমি সর্বপ্রথম ভাঙ্গার কাজটা শুরু করি। কেউ সাহস ছিল না। তখন উবাইদুল্লাহ ইবনে মাখজুম এই ব্যক্তি সর্বপ্রথম ভাঙ্গার কাজ শুরু করলেন। তিনি যখন প্রথমে ভাঙ্গার কাজ শুরু করলেন, তখন সকলেই মিলে ভেঙে ফেললেন। সকলেই মিলে কি ভেঙে ফেললেন। ভাঙ্গার পরে এবার ভবন নির্মাণ করলেন। ভবন নির্মাণ করার পরে ছাদও দিলেন। কি দিলেন? ছাদও দিলেন। এখন হাজারে আসওয়াদ, কৃষ্ণ পাথর, কালো পাথর, এই পাথরকে স্থানে স্থাপন করবে কারা? এই ব্যাপারে ইখতিলাফ শুরু হয়ে গেল। ৩-৪ দিন যাবত ঝগড়া মারামারি। অমুক গোত্র বলতেছে আমরা কি করব? স্থানে এটা স্থাপন করব। অমুক গোত্র বলে আমরা স্থানে স্থাপন করব। তখন একজন নেতা, উমাইয়া ইবনে মাখজুম একজন নেতা, এই নেতা বলল যে আমি একটা পরামর্শ দেই, তোমরা এই ব্যাপারে সকলে একমত পোষণ করো। সেটা হলো আগামীকাল সর্বপ্রথম যে বাইতুল্লাহ দিয়ে প্রবেশ করবে সেই এই ব্যাপারে ফয়সালা দিবে। ঘটনাক্রমে আগামীকাল সকালবেলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সর্বপ্রথম ওখান দিয়ে প্রবেশ করলেন। সকলেই খুশি। সকলেই কি খুশি যে তিনি ফয়সালা দিবেন। কারণ আল আমিন এই উপাধিটা নবুয়তের আগে থেকেই তার ছিল। সত্যবাদিতা, আমানতদারিতা, এই উপাধি নবুয়তের পূর্ব থেকেই তার ছিল। শত্রু কখন হইল? যখন এক আল্লাহর দাওয়াত দিলেন। কি দিলেন? এক আল্লাহর দাওয়াত দিলেন, তখন থেকে শত্রু হইল। এর আগের শত্রু ছিল না। সকলেই তাকে উপাধি দিয়েছিল আল আমিন, সত্যবাদী। তো সর্বপ্রথম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান দিয়ে প্রবেশ করলেন, সকলেই এই ব্যাপারে খুশি যে তিনি যেই ফয়সালা দিবেন আমরা এই ব্যাপারে একমত আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দর একটা ফয়সালা দিলেন। তিনি বললেন একটা চাদর আনো। একটা চাদর আনা হইল। চাদরের মধ্যে তিনি স্বহস্তে কৃষ্ণ পাথর হাজরে আসওয়াদকে স্থাপন করলেন। এবার বললেন প্রত্যেক গোত্র থেকে এক একজন লোক এসে এই চাদরকে ধরো। চাদরকে ধরলে নির্দিষ্ট জায়গায় নিয়ে গেলে এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে স্থানে ওটাকে স্থাপন করলেন।